কিরে হুম। এই কলা বাগানে কি করো? কলা বাগানে আবার কি করি? কাস্টমার খোঁজো নাকি? কে দেখে কি মনে হয় না আমগো যে আমরা কিসের লাগে না থাকি কলা বাগান? না তারপরেও মনে হয় যে এই কলার বাগান গাছগাছালি জঙ্গল টঙ্গল আছে তো কত টাকা কিনেছ? কত নেই, 500 টাকা করে হলে চলবে। 500 টাকা? হুম। আমি যে আলু বেগুনের দাম রে 500 টাকা দাম করে তো গল্প সা আলু বেগুন পটলের সাথে দাম করলে পরে তাহলে তো মনে করেন যে ওরকম ঘরে ঘরে তো আগুন ধরে যাবে, বুঝেন না? ওই সেই 500 টাকায় কেউ দিবার চায় না। আপনি যেরকম করছেন যে আলু পটলের দাম এরকম যদি তার দাম বেশি চায় তাহলে পরে সে কেউ খেয়াল ভরে চায় না। না না তোরা দাম বাড়া তাছাড়া কিন্তু তোদের উপায় থাকতো না। এই যে 500 টাকা সারাদিনে যদি একটা কাস্টমার পাস হুম। তাহলে 500 টাকা কি হবো? 2 কেজি আলু কিনবি 1 কেজি এই বেগুন কিনবি হুম। সেটা হচ্ছে না ভাবতেছি যে রেট বাড়াবো, শেষে রেট বাড়ায় দিলে আপনারা এবার বলবেন না যে রেট বাড়ায় দিছে যাওয়ান যাবে না। তা ঠিক আছে তোদের কষ্টটা আবার আমি বুঝি 500 টাকা চাস আচ্ছা যাই হোক, এবার কাজের কথায় আসি। তো আপনি কি করবেন? কাজ করবেন? কাজ করতেছেন? কাজ করো নাইট কত নিবি তাই নাইট নিলে 1500 টাকা। নাইট নিলে কোনো হুম। বেশি হবে না বেশি হয় না। 1000 টাকা দেবো হুম হুম। আচ্ছা আপনি 200 টাকা কম দিন। 1500 কেমন হয় দেখ একটা নাইটে একটা ছেলে মানুষ 1000 দেওয়া পারবে খুব চলিলে 3 লাখ আচ্ছা ঠিক আছে, যেহেতু বললেন হন টানাটানির সময় অত ঝামেলা না করি। আমার প্রতিদিন কাস্টমার আছে হুম। প্রতিদিন তুই যদি আমার ওখানে থাকস তাহলে তো প্রতিদিন আমি কাস্টমার দিতে পারবো আচ্ছা ঠিক আছে। তাহলে ওই সেই হিসাবে তুই কত নিবি আর আমার কত দিবি সেটা বল সেটা আপনি মিটাবেন আমার। আমি তো কইছি যে বার্থডে নাইট আমি নিবো লাগানি 1500 টাকা করে। না কারণ আপনি যদি 1500 টাকা করে মিটার 500 আপনি নেন 1000 আমার দিন। হ্যাঁ সেটাই আবার রুম রুম ভাড়া দেওয়া লাগবে না ওই রুম ভাড়া দেবেন ওই 500 টাকা থেকে দিন। তাহলে কেমন হয় না তাহলে আমার একেবারে লস হয়ে যায়। আমি ফোন দিয়ে লোকজন দেখে নিয়ে আসবো নিয়ে এসে এরা তো ওই 500টার মধ্যে আবার রুম ভাড়া দিবি 200 টাকা তাহলে আমার আবারই ঠকা হবে তুই তো রেগুলার দিলেও পাবি তাতে পাবি কাস্টমার তো থাকবেই না তারপর আপনি 500 টাকা করে নিন 1000 করে আমাকে দিন। তুই পাবি 800 টাকা করে আর 200 টাকা দেবো রুম ভাড়া আর 500 টাকা নেবে না আপনার সাবজেক্ট একটু বেশি হয়ে যাচ্ছে না? এর ভিতরে আমার ফোনে তো 1-200 টাকা ঘুরে যাবে কাস্টমার খুঁজতে আচ্ছা ঠিক আছে নেন, কিন্তু পরের পাশে কিন্তু বাড়াই দিয়ে রেটটা। ধীরে ধীরে তো আমি রেট বাড়া দেবো কারণ সব জিনিসের দাম বাড়তেছে তো ঘরে দাম বাড়বো না আচ্ছা ঠিক আছে, তো তাহলে কি আপনি আজকে নাইটে আসবেন? হ্যাঁ আমি তো না এটা আসবো কাস্টমার নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে। কাস্টমার কয়টা আনলে ভালো হয় কয়জন পারবি আইনে 2-3টা প্রথম যেহেতু 5টা পারবি না তো জুলুম জুলুম হবে তারপরেও পারবো, সমস্যা নেই। না ভাই নাইটে নাইটে যখন 5টা আসবে কাস্টমার তারা তো 2-3টা করে করে আসবে না হুম। তারা করবে ওটা কেউ একবার করবে আর কেউ দুবার করবে করে হুম। যাবো আর বেশিরভাগ চেষ্টা করুন একবার করে করে দাও হুম হুম। কারণ তুই কোনো কিছু কি ব্যবহার করস হ্যাঁ প্রোডাক্ট তো অবশ্যই আনতে হবে, আমি ব্যবহার করি না কিন্তু ছেলেদের ক্ষেত্রে আনতে আরে হবে। ছেলেদের ক্ষেত্রে কোন প্রোডাক্টের কথা বলছিস তুই কেন? ওই হিরো বা রাধা এগুলো হ্যাঁ যে যেটা ব্যবহার করে সে সেটা আনলেই হবে, আমার সমস্যা নেই। এইটা না তুই একটা প্রোডাক্ট ব্যবহার করার কথা বলতেছি একটা ক্রিম আছে বুঝছিস হুম। ওটা মাখলে পারে ওটা যদি তোর জায়গায় মাখিস হুম। তাইলে মনে কর একটা ছেলে মানুষ আইসা হুম। হাই তোর কাছে 2 মিনিট টিকতে পারবে তাই হুম। জানা ছিল না তোমার। 2 মিনিটে আউট ও যদি ট্যাবলেট খাওয়াও আসে কাম হবে না তাই 2 মিনিটে আউট হয়ে যাবে ওটা ব্যবহার করা লাগবে আচ্ছা ঠিক আছে। তাহলে কিছু টেহা দে ওরা কিনে নিয়ে এসে দেখ আচ্ছা দেবো না, রাত্রে কাজ করে টাকা দেবো না, তো টাকা নাই। আরে এখন টেহা দে আমি ওটা কিনে নিয়ে আসি আর এখন কি আমি টাকা আনছি নাকি? আমি কি কাস্টমার পাইছি নাকি? এখন আমার কাছে কি টাকা আছে? পাস নাই না আপনি তো প্রথম। আমি তো তো হ্যাঁ আচ্ছা তাহলে জাগা আচ্ছা চাইছিলাম চাইছিলাম যে 500 টাকা ধান্দা করে ইনকাম নিয়ে যায় এটা আমার হইলো না যাই গে